কুষ্টিয়া শহরের একটি বিলাসবহুল ভবনের পার্কিং জোনে হঠাৎ করেই পাওয়া গেল কোটি টাকার একটি বিলাসবহুল গাড়ি, যার সঙ্গে উঠে আসছে ঝিনাইদহ ৪ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের নাম। সোমবার দিবাগত রাত ১টার দিকে কুষ্টিয়া শহরের সাফিনা টাওয়ারের গ্যারেজ থেকে কালো রঙের একটি টয়োটা ল্যান্ড ক্রুজার প্রাডো জব্দ করে কুষ্টিয়া মডেল থানার পুলিশ জানায়, গাড়ির ভেতরে পাওয়া গেছে একটি রসিদ। তাতে গাড়ির নম্বর, ইঞ্জিন নম্বর, স্যাসিজ নম্বর সহ ঝিনাইদহ ৪ আসনের সাবেক এমপি আনোয়ারুল আজিম আনারের নাম হাতে লেখা। অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ জানান, গাড়িটি জব্দ করে ভবন মালিকের জিম্মায় রেখেছেন, তবে এটি আনোয়ারুল আজিম আনারের কিনা তা যাচাই বাছাই করে নিশ্চিত হওয়া হবে। ভবনের নিরাপত্তা প্রহরী জানান, গাড়িটি প্রায় ৩ মাস আগে রেখে যায় একটি তামাক কোম্পানির ২ কর্মকর্তা। ভবনের একাধিক ফ্ল্যাট ভাড়া নিয়েছে তাদের কোম্পানি। আনুমানিক ৩ মাস মতন হবে এই গাড়িটা আসছে, আর ওদেরই ড্রাইভার নিয়ে আসছে আর কি। আমি এখানে রেখে গেছে যে আমার একটা গাড়ি থাকবে। এই ওনারা এখানে 60টা মোট ইউনিট নেওয়া আছে, ভাড়া নেওয়া আছে, ওনারা ভাড়াটিয়া থাকে। আগে 3টা নেওয়া ছিল, ইদানিং আবার এই যে আসছে, এই যে বাইরের লোকজন, বাইরের লোকের সঙ্গে ব্যবসা, ওনারা আসছে, ওনারা থাকা খাওয়া সব এখানেই করে। একজনের নামে বলতে পারি, বেলাল সাহেব। এই কয়দিন আসার পরে থেকে আমি আর বেরোতে দেখিনি। কালকে রাতে পুলিশের ভাইরা আসছিল, তারপরে সাংবাদিক ভাইরাও আসছিল, তারাও একই কথা, আপনি যেভাবে শুনছেন এটাই শুনলো এবং এটাই বললাম। তারা ওই যে কাগজপত্র ওই উপর থেকে সব সার্চ করে পাইছে, ওই কাগজপত্র তো আছেই, ওইটা ওই কাগজপত্র যা পাইছে তারা দেখেছে। পরে আমি শুনলাম, মানে আমি তো আগে জানিনি, কাগজপত্র যখন বের করে যখন ওনারা দেখছিল বা পড়ছিল, তখন ওনারা বললো যে আনোয়ার আলী গাড়ি, কারণ ওই কাগজপত্র আগে দেখাচ্ছিল না, আগে কাগজপত্র একটা সাইডে রাখা ছিল, তারা আর কি খুঁজে বের করেছে পুলিশের লোকজন। বলেছে যে আমার অনুমতি ছাড়া এই গাড়ি যেন বাইরে না যায়। ফেসবুকে দেখলাম ঝিনাইদহের সাবেক এমপি আনার আলীর একটি গাড়ি আমাদের কুষ্টিয়ায় পুলিশ লাইনের সামনে ফ্ল্যাটের নিচে পাওয়া যায়, এবং এটা নিয়ে অনেক আলোচনা চলছে যে গাড়িটা এখানে আসলো কী করে। এই জন্য আমরা সাধারণ জনগণ এই ধরনের কার্যকলাপের সাথে যারা জড়িত তাদেরকে আমরা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা চাই এবং ব্যবস্থা করতে হবে। এগুলা প্রশ্রয় এবং আশ্রয় দেওয়া আদৌ ঠিক না সাধারণ জনগণ, আমরা এটাই প্রত্যাশা করছি। আনোয়ারুল আজিমের একমাত্র মেয়ে মুমতারিন ফেরদৌস প্রথম আলোকে জানান, গাড়িটির ছবি ও সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখে তিনি নিশ্চিত হয়েছেন গাড়িটি তার বাবার। ভারতের কলকাতায় তার বাবার নৃশংস হত্যাকাণ্ডের ঘটনার পর এবং গত বছরের 5 অগাস্ট পরবর্তী ঘটনার পর থেকে গাড়িটি কোথায়, কিভাবে, কার কাছে আছে তা দেখার বা খোঁজ নেয়ার সুযোগ হয়নি। গাড়িটি উদ্ধারের জন্য তিনি আইনের আশ্রয় নেবেন বলেও জানান। গত বছরের 12ই মে এমপি আনোয়ারুল আজিম ভারতের পশ্চিমবঙ্গে গেলে 16ই মে নিখোঁজ হন। পরে 22শে মে তার নির্মম হত্যার খবর ছড়িয়ে পড়ে। তার মর্মান্তিক হত্যাকাণ্ড এখনও গভীর রহস্যে মোড়া। আর সেই পরিপ্রেক্ষিতেই কুষ্টিয়ায় উদ্ধার হওয়া বিলাসবহুল গাড়িটি নতুন করে আলোচনায় আনছে সাবেক এই সংসদ সদস্যের হত্যাকাণ্ডের বিষয়টি।